আগান নবীজি, আপনি আমার চাচাতো ভাই, ছোটবেলার থেকে আপনাকে মেনে আসছি, কোনদিন আপনার কথার অবাধ্য আমি হই নাই। কিন্তু আজকে আমি আপনার কথার অবাধ্য হতে হবে, কারণ আমি আলীর সাহস নাই মুহাম্মদের শেষে রাসূলুল্লাহটা কেটে দিতে। আমি আলী পারবো না, কোনোদিন পারবো না। তাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের শেষে রাসূলুল্লাহটা কাটতে পারবো না। আর হযরত ওমর বলেন, নবী গো, যারা আপনাকে একটা টিয়া অপমানজনক শর্তগুলা দিচ্ছিল মেনে নিছেন, আমরাও কিছু বলি নাই, কিন্তু রাসূলুল্লাহ কেটে দিতে চায়, তাদের সঙ্গে কিসের চুক্তি? একবার অর্ডার দেন, একটারও মাথার থেকে গর্দনার থেকে মাথা রাখবো না, সবগুলার মাথা উড়াইয়া দিব। সারা দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদের চোখে পানি আমি সহ্য করতে পারি না। কেন কান্দো? কোন কারণে কান্দো? বলে, নবী গো, কলিজাটা ফেটে যায়, যদি আমাদেরকে শহীদ করে দিত এতটা কষ্ট লাগতো না, কিন্তু আপনার নামের শেষে রাসূলুল্লাহটা কেটে দিয়েছে, আমরা বরদাস্ত করতে পারলাম না। এখন আমি জীবন দিতে আপনার জন্য প্রস্তুত, আপনার রাসূলুল্লাহ নামের জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমাদেরকে দাঁড় করাইয়া 1400 সাহাবীর সামনে রাসূলুল্লাহটা কেটে দিল। কেমনে গো সহ্য করব? বরদাস্ত করতে পারি না, মন বুঝাইতে পারি না। কান্না শুরু করছে সাহাবায়ে কেরামরা, কিন্তু নবীর অর্ডার পায় না রে। যদি অর্ডার পাইতো এক উমরই যথেষ্ট ছিল 4 জনের গর্দান উড়াইয়া দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم سارے دنیا طے کیا مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں مدینہ مدینہ
मुमिनों की गुनगुना है दीदार मदीना, अशकों की तमन्ना है। मुक्ति का चमके सितारा, इशारा देख कर रोज़े प्यारा बदखल ज़िक्र बातिल जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह शुदु माबुद তুমি এক আল্লাহ লা ইলাহা ঠিক ঠিক কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যদি জঙ্গি হয় তাহলে এই হক ইসলামটা বাইরে এরা সাবারদাত ফলাই দিব এলে জঙ্গি হইলো জঙ্গি হয় না কিন্তু আমরা একেরে হয় আমরা উল্টায়া দেই না এলে আমরা জানি হুজুর আমরা জঙ্গি না কিন্তু কোন লাগে আপনারা কারণ উল্টায়া তো দিতারা না গার ফাতারে কয়েকটা দিতেন তাহলে আমরা কইলাম না সমাজের বাস্তবতাটা কি রকম হয়ে গেছে নিজের যত দুর্বলতা যত ভদ্রতা দেখাইবেন তত দুর্বলতা মনে করে আবু জাহিল গায়ে ফারাতে গিয়ে ঝগড়া করতে চায় এজন্য 1000 অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া গেছে কোথায় মদিনা গায়ে ফারা দিয়ে রাসূলের উপর ঝগড়া করতে চায় এই খবর রাসূলের কানে গেছে আল্লাহর রাসূল মর্মাহত হয়ে গেছে বেতায় ব্যতীত হয়ে গেছে এটাই তো বাস্তব কারণ আমি 1 বছর হইল না মক্কা থেকে আসলাম আমার নাই অস্ত্র নাই আমার সেনাবাহিনী আমার সাহাবীদের যুদ্ধের পোশাকও নাই তরবারিও নাই এদের 1000 সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করব কি দিয়ে চিন্তার বিষয় কি না রাসূল অত্যন্ত ব্যথায় ব্যতীত মর্মাহত এখন কি করা যায় এখন কি করা যায় আল্লাহর রাসূল এক পর্যায়ে কান্নাই শুরু করছে খালি হায় হায় আমার সাহাবীদের শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়ে গেছে ওই যে 13 বছর মাইর খাইছি আঘাতের চিহ্ন এখনো আছে এখনো ঘা শুকায় নাই এবং পেটে খাবার নাই শরীরে পোশাক নাই হাতে অস্ত্র নাই প্রশিক্ষণ দেওয়া নাই 1000 এর সাথে কিভাবে মোকাবেলা করব আর যদি তারা এসে আমার সাহাবীদেরকে শাহাদাত বরণ করে তারা যদি আয়েশা আমার সাহাবীদেরকে শহীদ করে দেয় তাহলে আল্লাহর জমিনে আর আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না কারণ এটা তো 13 বছরের সাধনায় 313 জনকে আল্লাহর রাসূল তৈরি করছে কতজন রে 313 জনের তৈরি করছে 13 বছরে এখন যদি আয়েশা এদেরকে শহীদ করে দেয় বলুন আল্লাহর জমিনে আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে রাসূল কান্না শুরু করছে কানতে কানতে রাসূল বেহুশ হয়ে যাচ্ছে দুইটা হাত আল্লাহর হাবিবের দুইটা হাত এইভাবে উঠাইলেন
আবু বকর বলেন আমি তাকায়া দেখি রাসূলের হাত এইভাবে থেকে আস্তে আস্তে উপরে উঠে গেছে, আর বলতে লাগলো মালিক 13টা বছর আমি মার খাইছি, 13টা বছর আমি মার খাইছি, আমি রক্ত জড়াইছি, আমার সাহাবীদের শরীরের দিকে তাকাইলে এখনো রক্তাক্ত শরীর অনেক সাহাবীদের রয়ে গেছে, এখনো গা শুকায় নাই, অস্ত্র নাই, যুদ্ধ করার জন্য তাদের শরীরে পোশাকের দরকার, পোশাক নাই। আল্লাহ যদি তারা আক্রমণ করে, বলো না 1000 প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীর সামনে 313 জন, 313টা তরবারিও নাই, কেমনে গো আমার সাহাবীরা তাদের মোকাবেলা করবে? আল্লাহ আপনার দ্বীন যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, এই জমিনে যদি আল্লাহ বললে বলা রাখতে চান, তাহলে আপনি আমার সাহাবীদেরকে বিজয় দেন, আল্লাহ যুদ্ধে আমাদেরকে বিজয়ী ঘোষণা করেন। নবীজি কান্না শুরু করছে, আর দুইটা হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে মালিক আমার এতিম সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি তাদেরকে কলিজা দিয়া ভালোবাসি গো মালিক, এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে গিয়ে তারা শহীদ হয়ে যায় গো, বলো না তোমার দ্বীন ইসলাম কেমনে টিকায়া রাখবে? আল্লাহর নবীর কান্না দেখে হযরত আবু বকর নবীর পিছনে এসে ডাক দিয়া বলে হাবিব কাঁদেন না, আপনি যদি কাঁদেন বলেন না আমরা কেমনে সামনে আগাবো, আমাদের মন ভেঙে যাবে গো নবী, কাঁদেন না, আপনার কান্না আমরা বরদাস্ত করতে পারি না। আবু বকর নবীরে সান্ত্বনা দিয়ে বলেন নবী গো আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না, আপনার রব আপনাকে একা ছেড়ে দিবে না, কাঁদেন না, আপনার কান্না সাহাবীরা দেখলে বরদাস্ত করতে পারবে না, আপনি কাঁদেন না, আমার দিনের সাক্ষী দেয় আপনার মালিক আপনারে একা ছাইরাও দিবে না। নবীজি আবার দৌড়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং এ বসলেন, ও আমার সাহাবীরা, ও আমার কলিজার টুকরারা, 13টা বছর তোমরা মায়ের খাইছো, নির্যাতন সহ্য করছো, আমার সঙ্গে মদিনায় আসছো, এখনো তোমাদের শরীরের গা শুকায় নাই, এখনো তোমাদের শরীরের গা শুকায় নাই, অস্ত্র নাই, পোশাক নাই, পেটে খাবার নাই, কেমনে রে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে দাঁড় করাই? আমার সঙ্গে আবু জাহেলের নেতৃত্বে 1000 বাহিনী অস্ত্র সহ লইয়া মদিনার ভিতরে বদরের প্রান্তরে তারা উপস্থিত হয়ে গেছে, আমি যুদ্ধ করব, কেমনে তোমাদের সাপোর্ট আমার দরকার। সাহাবীরা বলেন নবী গো আপনি হুকুম দিলে আমরা সবকিছু করতে রাজি। নবীজি কান্দে বলে সাহাবীরা শুন, আমি যদি যুদ্ধের ময়দানে যাই রে, তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি? আল্লাহর নবী বলেন শেষ পর্যন্ত তোরা থাকবি। হযরত ওমর বলেন নবী গো আপনি কি আমাদেরকে মুসা নবীর উম্মত মনে করছেন? মুসা নবীর উম্মত বনি ইসরাইলের মতো মনে করছেন? বনি ইসরাইলের মুসা নবী যখন যুদ্ধের জন্য ডাক দিছে, উম্মতেরা কয় মুসা তোমার আল্লাহ আর তুমি দুইজনে মিল্লা যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। এই বনি ইসরাইলের উম্মত তো খারাপ আছে, নবীরা আল্লাহরা বলে আপনারা দুইজনে মিল্লা যুদ্ধ করেন, আমরা নাই। সাহাবায়ে কেরাম বলেন আগে নবীজি আমরা কিন্তু বনি ইসরাইলের উম্মত না, আমরা আপনাকে ছেড়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না, আমরা যদি জীবন দিতে হয় আপনার সঙ্গে থেকে জীবন দিব, আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন না নবী, সামনে থাকবো, পিছনে থাকবো, আপনার শরীরে একটা তীর পড়তে দিব না,
নবীজি সাহাবীদের কথা শুনে মনে একটা সাহস পাইছে, কিন্তু বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি নবী সাইরা কান্দে আর বলে, মালিক রে, একা আমারে সাইরা দিয়েন না। কারণ নবীর ভিতরে কষ্ট হলো, 13টা বছর আমি মার খাইছি, আমার সাহাবীরা রক্তাক্ত হইছে, সাধারণ নির্যাতন করে নাই রে। বেঈমানের বাচ্চাগুলি এমন ভাবে মারছে, একজন সাহাবীদের শরীরের মধ্যে গোশত নাই, বড় বড় গর্ত করে ফেলাইছে। জ্বলন্ত কয়লার মধ্যে সাহাবীদেরকে যে শুয়ে রাখছিল, চামড়াগুলি খসে গেছে, বড় বড় গর্ত হয়ে গেছে। এমন নির্যাতন করছে, সাহাবীদের মায়ায় নবী কান্দে, আমার সাহাবীরা আমার জন্য জীবন দিতে প্রস্তুত। এমন সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আমি কারে লইয়া ইসলাম প্রচার করব, দিন কায়েম করব। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, মালিক আমার যুদ্ধের ময়দানে আপনি একা ছেড়ে দিয়েন না, একা ছেড়ে দিয়েন না, আপনি একা ছেড়ে দিয়েন না। বারবার যখন কান্না শুরু করে দিল, আল্লাহ তখন জিবরাইল নবীর কাছে পাঠায়া দিয়েছে, জোরে জোরে কোন সুবহান। জিবরাইল এসে বলে, আগা নবীজি কান্দিন না, কান্দিন না, আল্লাহ আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছি, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছি, কান্দিন না, আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না, জোরে কোন সুবহান। 13 বছর মাইর খাইছেন আল্লাহর হুকুমে, কার হুকুমে? 13 বছর এক চাটিয়া মাইর খাইছেন আল্লাহর হুকুমে। মদিনায় আসছে কার হুকুমে? আল্লাহ এখন হইতেছে, হুজুর ফাগরি মাথার থেকে মাজাত বাঁধেন, কইবান তো সব সময় কি ফাগরি মাথাত রাখুন না, কথা কই না দি, সব সময় মাথাত ফাগরি রেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম না তো? ইসলাম খালি নরমের মধ্যে না, ইসলাম গরমও আছে। ইতিহাস আমরা পড়ি না, স্টাডি করি না, খালি বাপ দাদাদের গিচ্ছা পড়ালেখা করি, এই জন্য ইসলামের ইতিহাস জানি না। ওই বাপ দাদাদের ইতিহাস কোন ফিরে আকাশে উড়ে গেছে এই সমস্ত ওয়াজ, এই জন্য আমরা ইতিহাস জানি না। ফাগরি খালি মাথাত না, মাঝে মধ্যে মাজাত বাঁধা লাগে। আল্লাহ নিজে কইতাছে 13 বছর মায়ের খাইছেন আমার হুকুমে, মদিনায় আসছেন আমার অর্ডারে, এরপরেও গায়ে ফাড়া দিয়া ঝগড়া করতে চায়, এখন আর ছেড়ে দিবেন না, মাথার পাগড়ি মাথায় বাঁধেন, যেটা সামনে সবগুলারে খালি কুবাইবেন ইচ্ছা মতো। এখন ঠিক কিনা বলে? আমরা অতিরিক্ত ফিরাগি করি, এই আমাদের ফিরাগির কারণে আমরা দেশের মানুষ মোল্লার আরে হুজুর আরে গনা তুই ধরে না, অতি ভক্তি সুরের লক্ষণ, বেশি ভক্তি বালা না। 27টা যুদ্ধে ইতিহাস করেন, 27টা যুদ্ধে রাসূল নিজে সেনাপতি ছিল। কথা বুঝতেছে? 27 যুদ্ধের যদি সেনাপতি দেয়, রাসূল তাসবিহ তো রাখছে না, তরবারি হাত, তরবারি হাত রাখছে, এটা হলো ইতিহাস। খালি তাসবিহ না, 27টা যুদ্ধে নিজে সেনাপতি, নিজে তরবারি হাতে নিয়েছেন, কাফেরদেরকে কুচি কাটা করছেন, এটার নাম ইসলাম। আজকে গোটা পৃথিবী দেখেন না, ফিলিস্তিনকে যখন মারে, ফিলিস্তিনে মারতেছে নি, কথা হয় না। ওই আমাদের দেশের গুমটাওয়ালা কিছু শায়েখ আছে, গুমটাওয়ালা শায়েখ, সোশ্যাল মিডিয়া শায়েখ, আমরার উলামায়ে কেরাম আগেই তাদেরকে ভবিষ্যৎবাণী দিয়েছে যে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, এরা দেশে ইসরায়েলের এজেন্ট চালু করতে চায়। আমাদের কথা আপনাদের পছন্দ লাগে না, হ্যাঁ, এরা দলিল দেয় সহিহ হাদিস, সহিহ হাদিস বলি দেব, তুই বক্তি সুরের লক্ষণ লক্ষণ হারাম। আমরা তখনই বলছি যেই বেচারারা কইতো জামা নাকি ওই গাবির পেশাব দিয়া দইয়া আবার হইরা নামাজ হইব, তখনই বুঝছে এই ইহুদির দালাল এদেশের মুসলমানদেরকে পাটল সৃষ্টি করতে চায়। তখনই আমরা কইছি যে লক্ষণ খারাপ, বাস্তবায়ন হইছে এখন। এরা যে ইসরায়েল টাকা বইয়া বইয়া খায়, মুসলমানের 12টা বাজায় দিচ্ছে, এটা বাস্তব নমুনা প্রকাশ পাইছে এই ফিলিস্তিন আর ইহুদিদের যুদ্ধ লাগার পরে।
দেন না ফিলিস্তিনে মারে এরা বক্তব্য দেয় গুমটা লাগায় কি দরকার ছিল ফিলিস্তিনের যুদ্ধ করা কি দরকার ছিল ফিলিস্তিনে মার করা এখন দেখছেন কিভাবে মারতেছে হুমা 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 এটা কি থাকে সারা ৭০ বছর ধরে মারতেছে মুসলমানরা তখন একবারও তুই কইলি না বলে কেন মারতেছে মুসলমানরা আক্রমণ করছে কেন আক্রমণ করলো এর বাপ রে কারণ হারা জীবনে বাপের থেকে টাকা খাইতেছে ইসরায়েল থেকে এখন বাপের গুণকীর্তন গাওয়ার দরকার আছে না নাই ওই ইসরায়েলের গুণকীর্তন গায় নুন খাইয়া নিমো হারামি করে না বুঝাইতেছে বাবা তোমরা টাকা খাই আমরা তোমরা সাথে নিমো হারামি করুম কেন আমরা বাংলাদেশের মুসলমানদের বুঝাইতেছি ফিলিস্তিনে মাইরা শেষ করে লাগ অসুবিধা নাই গুমটাওয়ালা শায়েখরা বুঝাইতেছে সাবধান এক সেকেন্ডের জন্য যদি কেউ ইসরায়েলের পক্ষে নেয় সে নির্ঘাত কাফের হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই বাস্তব না বাস্তব এজন্য গুমটাওয়ালা শায়েখের কাছ থেকে সাবধান এরা অতিভক্তি সুরের লক্ষণ এর আগে বলে মানব বন্ধন করেন যেত না রাসূলকে গালি দেয় আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করে না বেদাত 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 তোর খফ হলো জুতা মারারও বেদাত কথা কোন ঠিক রাসূলকে গালি দেয় আমরা মানব বন্ধন করি ঘটে বলে বেদাত আন্দোলন করা বেদাত ফিলিস্তিনের পক্ষে নেওয়া বেদাত অনেরা জুতা দামাই রাখো এটা বেদাত কাম করছি কথা কোন ঠিক সম্মানিত শুধু আজকে গোটা পৃথিবীর রাম বাম এরপর লাল চামড়া কুত্তা সব এক প্ল্যাটফর্মে চলে আসছে সুতরাং এক প্ল্যাটফর্মে আসতে পারি না মুসলমান আমরা আসতে পারি না এখনো পশ্চিমা দেশগুলি তাকায় দেখেন সব এক হয়ে গেছে কিন্তু আরব দেশগুলি সব চুপ করে বসে আছে এরা নিন্দা জানাইছে প্রতিদিন আমার মুসলমানের লাশের মিছিল চলতেছে প্রতিদিন লাশের মিছিল চলতেছে আর এরা আরব থেকে হয় এর তীব্র নিন্দা জানাইছে চিন্তা করেন কত বড় গাদ্দার কত বড় পা ছাড়া গোলাম এই আরব দেশ যদি একদিনের খালি বিবৃতি দিত যে আমরা পশ্চিমাদেরকে তেল দিব না সব লাল চামড়া কুত্তাগুলি গর্তের ভিতরে ঢুকে যেত তেল দেওয়া বন্ধ করলে এদের মুসলমান সব শেষ হয়ে যেত কারণ মুসলমানের তেল দিয়ে তো ফুটাঙ্গি কথা কয় না কার তেল দিয়া মুসলমানের তেল দিয়া কিন্তু আমাদের হাতে পাওয়ার ছিল কিন্তু আমরা ফাঁসাড়ি বেশি গোলামি করি বেশি মুসলমান এক হয়ে যাক আল্লাহর কসম ওই লাল চামড়া গুলি বাইরে ওই দেশ থেকে জুদালি এক হয়ে যায় যেভাবে ইরানে হুমকি দিছে এইভাবে আরব দৃষ্টি দিতে পারে না দিবে না কারণ ফাঁসাটা কার আমেরিকার পা চাটতেছে কথা কয় না আমেরিকার পা চাটতেছে সুতরাং তারা বিবৃতি দিবে না মুসলমান শুধু তাসবিহ আর নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় আপনি আমাকে এই সমস্ত ব্যাপারে সোচ্চার হতে হবে এটি আমাদের জন্য ফরজ আমার কথা কি বুঝতেছেন না এটি বুঝবেন কেমনে বিরানি ধরায় দিয়ে আপনার ভালো লাগবে ওই যে বছরে একবার বিরানি লইয়া টানাটানি হয় শিক্ষিত মানুষ আপনারা বুঝবেন বছরে একবার যেই পরিমাণ ফিকাবে জশ্নের জুলুসের নামে যেই পরিমাণ র্যালি করা হয় যেই পরিমাণ ঢোল বাজনা বাজানো হয় কেন ফিলিস্তিনে নিয়ে এইভাবে র্যালি করলি না এখন ফ্রেম হয়ে গেছে তোর ফ্রেম খালি বছরে একবার এখন যেমন মুসলমান বাইরে মারতেছে তোমরা র্যালি কো উচিত কথা কইলে তো ভালো না গরম ভাত যদি আপনি বিড়ালে দেন বিড়ালে দেখবেন মুখ লারা মারে এই জন্য সত্য কথাটা অনেকের কাছে পছন্দ হবে না ইসলাম এখানে সীমাবদ্ধ নয় ইসলাম এখানে সীমাবদ্ধ নয় আল্লাহ কয় আপনার মাথায় পাগড়ি ছিল মক্কায় মদিনায় মাথায় নয় মাজায় বাজেন মাজায় কথা কথা মুসলমান এখন আর ঘরে বসে থাকার সময় নয় মাজায় পাগড়ি বেঁধে মাঠে ময়দানে নামার এখন সময় কথা কোন ঠিক যদি না নামেন আজকে ফিলিস্তিন কালকে বাংলাদেশ অপেক্ষা করেন খালি অপেক্ষা করেন লেখা রাখেন এদের টার্গেট শুধু ফিলিস্তিন নয় গোটা বিশ্বে মুসলমানদের নাম নিশানা তারা মুছে দিতে চায় এজন্য এখনো হুঙ্কার দেওয়ার সময় এখন যদি আমরা চুপ করে বসে থাকি এর বিপদ আমাদের উপরে আসতেছে কনফার্ম থাকেন আল্লাহ কয় মক্কায় 13 বছর মার খাইছেন মদিনায় আইছেন এখন এরা গায়া ভাড়াতে ঝগড়া করতে চায় তাহলে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি আর সহ্য নয় এবার প্রতিবাদ করেন এবার কি করেন প্রতিবাদ করেন আল্লাহর নবী বলেন মালিক প্রতিবাদ করব আমার 313 জন 313টা তরবারি নাই 1000 অস্ত্র নিয়ে আসতেছে
ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া আসছে। আল্লাহ কয় নবী গো, বাতিল যদি 1 লক্ষ হয় কোনো লাভ নাই, হকের পক্ষে একজনই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এ যুবক ভাই, আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি মাঠে ময়দানে লামেন, আপনার যা কিছু আছে তা লইয়া লামেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। আল্লাহ যদি সাহায্য করে আর কিছু লাগেনি। রাসূল হন খুব খুশি। এই কেন কথা কোন দিত না? আল্লাহ যদি সাহায্য করে আর কিছু লাগবে? এখন রাসূলের বুকে সাহস আসছে, আল্লাহ এখন উপর থেকে সাহায্য করব, তার আমি মাথার ফাগরি মাজায় বাঁধতে অসুবিধা কি? কথা হয় না? আল্লাহ বলেন, হাবিব যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। কিন্তু নবী এখনো বারবার কয়, আল্লাহ আমি জানি আপনি সাহায্য করবেন, বলুন না আসমান থেকে আপনি কি পাঠাবেন? নবী কয়, কি পাঠাইবেন? কয়ালাম। আল্লাহ কয় 1000 মালাইকা পাঠাবো। নবী কয় না, মালিক আরো বাড়ায়া পাঠান। আল্লাহ কয় 2000 ফেরেশতা পাঠাবো। নবী কয় আরো পাঠান, আরো পাঠান, আরো পাঠান। আল্লাহ বলেন 5000 মালাইকা জমিনে পাঠাবো, চিন্তার কোনো কারণ নাই। আপনারা জানেন ইতিহাস, বদরের যুদ্ধ হইছে, 313 জন সাহাবী লইয়া রাসূল বদরের প্রান্তে গেছে রোজা অবস্থায়। তখন রোজা মাস ছিল, রমজান মাসে তারা গেছে 1000 অস্ত্র সহ গলা পর্যন্ত খাইয়াইছে। বলুন এরা খাইয়া না খাইয়া? বেঈমানরা খাইয়া, ইমানদাররা না খাইয়া। এবার আল্লাহ বলেন, হাবিব লামেন মাঠে। পয়গম্বর মাঠে নামার জন্য প্রস্তুতি নিয়ে গেল। 313 জন লইয়া 1000 আসছে অস্ত্র লইয়া। শুরু হয়ে গেল যুদ্ধ। আবু জাহিল্লা প্রথম পাড়া দিয়াই হাসি শুরু করছে। হাসতেছে কারণ হেখারিয়া কয় মুহাম্মদ যে আসলেই বোকা, এটার প্রমাণ আজকে পাইলাম। 313 জন, পোশাক টোশাক নাই, অস্ত্র নাই, এলাম চামড়ার সাথে 10 মিনিটের ভিতরে সব সাইজ করে ফেলাই দিল। এটা আবু জাহেলের বক্তব্য। আবু জাহেলের ভিতরে অহংকার নিয়ে আসছে মক্কা থেকে, নিজে সেনাপতি। আল্লাহ কয় অহংকার যেহেতু দেখাইছ, তোরে সাইজ করুম আমি বাবু। মাআজ আর মুআজ নামক 2 সাহাবী, 11 বছরের বাচ্চা। এরা দুইজনই সাহাবীদের সাথে গেছে যুদ্ধের ময়দানে। এরা নিতে চায় না, এরা জোর করে গেছে, হুজুর আমরা লইয়া যান। ছোট বাচ্চা, এই 2 বাচ্চা মাডল হাইমে ওই জিগা আবু জাহিল কেডা? সাহাবায়ে কেরাম কই বেটা সাইডে গিয়া কারো আবু জাহিল কেডা? সব সাহাবী লাম তো যা আবু জাহিলের দরবারে, তোরা আবু জাহিলের তো গাছ। মাঠের বাইরে যা, মাঠের বাইরে যা, মাইরা লইব তোরা। এরা দুইজনে আগে খবর লইতে আবু জাহিল লেখাটা এটা শিখতে হইব। একজনে যে আবু জাহিল লেখাটা, ওই যে সবচেয়ে বড় যেটা দেখা যায়, গারমোড়া, সুন্দর, সুঠাম দেহের অধিকারী, এটাই আবু জাহিল। 2 ভাই খালি এর তুকা। সুবহানাল্লাহ। মাআজ আর মুআজ 2 ভাই ছোট্ট, 11 বছরের বাচ্চা। 2টা ভাই দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেছে, কারণ এরা তো ছোট, গোড়ার নিচে থাকে, গোড়ার পায়ের নিচে থাকে, এত ছোট ছোট। তো অনেক বেঈমান এরা আসলে হাত তুলে না, ছোট বাচ্চা চাইতো জাগিরে মারার দরকার, বড় বড় মারি। বেঈমানরা যখন যুদ্ধের ময়দানে ঢুকে যুদ্ধ করার জন্য, একদল ঢুকে একটা শিক্ষার দিয়া দৌড়াইয়া ফেলায়। কথা বুঝতেছে? ঢুকে তারা তরবারি লিয়ে মুসলমানদের উপর আক্রমণ করত। শিক্ষার দিয়ে যুদ্ধের ময়দান থেকে দৌড়ানি শুরু করছে ফেলাই। তে 1-2 জনে বেঈমানে জিজ্ঞাসা, ঘটনা কি? তারে ঢুকি দৌড় মারস করে, কি হইছে? ঘটনা কি হইছে? তো ভাই ঢুকি তো আমরা। হেরা যখন তরবারি তুলে দেখি একটা তুলে, কিন্তু লামার সময় 70টা তরবারি একসাথে লামা। সুবহানাল্লাহ। তুলে কয়টা আর উপরতে লামে কয়টা? 70টা তরবারি একসাথে লামে। এই দৃশ্য দেখে আর যুদ্ধ করবো কি? হার্ট অ্যাটাক করে জাগাতে চায়। দৌড় শুরু হয়েছে যুদ্ধের ভিতরে। বেঈমানরা পলাইবার রাস্তা পাইতেছে না, আর সাহাবীরা এই সুযোগে কুচি কাটা করতেছে, এক দাঁত থেকে এইভাবে কুচাইতেছে সবটিরে। আর হেরা ঢুকে আর চিৎকার দিয়ে দৌড়ে, কারণ উপর থেকে সাহায্য শুরু হয়েছে। তরবারি সাহাবায়ে কেরাম তুলে একটা 70টা উপর থেকে একসাথে লাগার, যেটি পরে কুচি হইয়া জায়গা একবারে। সুবহানাল্লাহ। সাহায্য কোথা থেকে? হ্যাঁ। আর মাজার মুআজ 2টা ভাই ছোট, কিন্তু তাদের টার্গেট হলো আবু জাহিল। সবাই যার যার যুদ্ধ নিয়ে ব্যস্ত রে। 2টা ভাই আবু
আবু জাহিল্লারে তালাশ করে একটা পর্যায়ে যুদ্ধের ময়দানে গিয়া ঢুকছে, ঢুইকা দেখে আবু জাহিল্লার দ্বার প্রান্তে চলে গেছে। বড় মানুষ তো আবু জাহেল, ঘোড়া ডলছে সেই রকম লইয়া বই রইছে, খালি দেখতেছে। অহংকার বেশি তো। মক্কা এক থেকে আইছে বেটা মাইরা সব যাইবো গা, কি গর্দনা ফুলাই এখন রয়েছে। কারণ এরা দুই ভাই গুড়ার আডুর নিচে থাকে। আবু জাহেলের ধরবো কোন সময় আর মারবো কোন সময়। কিন্তু ম্যাডাম এক ভাই একটা চাকু দিয়া তরবারি দিয়া গোড়ার পায়ের মধ্যে আঘাত করছে। যেই মাত্র গোড়ার পায়ে আঘাত করছে রে আবু জাহিল্লা উপর থেকে উইল্ডা পড়ছে। যেই পড়ছে পড়তে দেরি, গলার মধ্যে তরবারি লাগাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ করবেন, আল্লাহু আকবার। এই আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ঈমানি শক্তি, ঈমানি পাওয়ার, ঈমানি পাওয়ার। আবু জাহিল্লা পড়তে দেরি, গর্দনায় তরবারি লাগাইতে দেরি নাই। আর এই দৃশ্য দিকে পাশের থেকে এক বেঈমান আইসা ওই যে ছোট্ট বাচ্চা মাআজ আর মুআজ এক ভাইয়ের হাতের মধ্যে তরবারি দিয়ে মেরে দিছে। মারতেই এই বাচ্চার পুরো হাত কাটতে পড়ে গেছে। পড়ছে যে এই চামড়ার মধ্যে আটটা আটকে রইছে, এইভাবে ঝুলন্ত অবস্থা। কিন্তু তার মিশন শেষ না, এক হাত থেকে আরেক হাতে তরবারি নিয়ে আবু জাহিল্লার গলার মধ্যে ফুসাইতে ফুসাইতে একবারে শেষ। সুবহানাল্লাহ। চিন্তা করেন 1000 অস্ত্র সহ বাহিনীর সেনাপতি, যার তর্জন গর্জনে পুরো মক্কা একসে রয়েছে, এমন ভয়ঙ্কর একজন পলোয়ানকে 11 বছরের বাচ্চা গর্দনার থেকে, বডির থেকে গর্দন আলাদা করে নিয়েছে। এবার আবু জাহেলের গর্দনার থেকে যখন মাথা আলাদা করতে লাগলো, কিন্তু হাতটা ডিস্টার্ব করে। হাত তো কাইটা গেছে, কিন্তু চামড়াটা ঝুলা রইছে। এই চামড়ার জন্য যুদ্ধ করতে পারে না, কাউকে আঘাত করতে পারে না, বড় ডিস্টার্ব করে। তাই একটা পর্যায়ে হাতটারে পায়ের নিচে ফালাইয়া আল্লাহু আকবার বলে একটা টান দিছে, হাতটা ছিঁড়ে মাটিতে ফলাই দিছে। সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের মাথা লইয়া দুই ভাই দৌড়াইতে লাগলো নবীর কাছে, গিয়া বলে নবী গো, আমরা আবু জাহিল্লারে খতম করছি। সবাই আশ্চর্য হইয়া চোখ উপরে উঠলা দিছে। এটা কি কয়? মাথার ফাইসা দে, আসলে তো আবু জাহেল মারছে কারা? আমরা মারছি, আমরা মারছি। এটা আশ্চর্যের কথা না, কথা হয় না, আশ্চর্যের কথা না। যিনি মেইন সেনাপতি, যার নেতৃত্বে যুদ্ধ, এই লিডাররে যদি 11 বছরের বাচ্চা মাইরে না, আমরা মাথাটা মাথার দেয়, আমরা চোখ উল্টে দিতে পারি না, যার সাথে আমরা মোকাবেলা করতে পারি। আল্লাহর রাসূল অবাক হয়ে গেছে। আল্লাহর রাসূল আগে গেছে, আবু জাহেলের মাথা যে আমার কাছে এনে দিতে পারবা, আমি রাসূল খুশি হয়ে যাব, কারণ সে অত্যন্ত নির্যাতন করছে আমার সাহাবীদেরকে। 13টা বছর তার নির্যাতনে আমার সাহাবীরা অনেকেই শাহাদাত বরণ করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে শাহাদাত বরণ করাইছে। আল্লাহর নবী দৌড়ায় আসছে, একবার হাত নাই, রক্ত পড়তেছে। আরেক ভাই তরবারিটা রেখে, হুজুর আমি মারছি আবু জাহেলকে। এই ভাই কয় না হুজুর, হে মারছেন, আমি মারছি। কয় আমি মারছি। মাআজ বলে আমি মারছি, মুআজ কয় আমি মারছি। রাসূল দুইজনের তরবারি হাতে নিয়ে দেখে একজনের তরবারির মধ্যে গুরার রক্ত। ওই যে গুরার তরবারি দিছি, এরপর এটার মধ্যে মানুষের রক্ত নাই, তার মানে ফোরের তরবারির মধ্যে রক্ত আবু জাহেলের। তাহলে এই সাহাবী মারছে। নবীজি বলতে যাবে তুমি মারো নাই, সে মারছে। এমনি জিবরাইল নবীর পাশে দাঁড়ায় বলে সাবধান, সাবধান গো নবী, এই কথা বলতে যাইবেন না। বলে দেন দুনু ভাইয়ের আঘাতে আবু জাহিল্লা মৃত্যু হইছে। দুনু ভাইয়ের আঘাতে আবু জাহেল জাহান্নামে গেছে, সুতরাং একজনকে নির্দিষ্টভাবে বলবেন না, মারছে দুজনেই। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তোমরা দুনু ভাই আবু জাহেলকে হত্যা করছো, কিন্তু একজন গনিমতের মাল পাইবা আর একজনে পাইবা না। তার মানে রাসূল ইঙ্গিত দিল এক ভাই শাহাদাত বরণ করবে, আবার দুইটা ভাই বাস পাখির মতো দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। মুআজ আর মুআজ যুদ্ধ করতে করতে একটা ভাই শাহাদাত বরণ করছে। যুবক ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো 1000 অস্ত্র সহ গায়ে ফাড়া দিয়া ঝগড়া করছে। আল্লাহ কয় যারে পাইবেন তারে সাইজ করবেন। সেদিনের যুদ্ধে মুসলমানরা বিজয়। বলুন অস্ত্রের বলে না ইমানের বলে? ইমানের বলে, অস্ত্রের বলে নয় গো।
ইমানের বলে যুদ্ধ করছে, তারা বিজয় লাভ করছে, আল্লাহ আসমান থেকে সাহায্য করছে। যুবক ভাইরা আমার, এইভাবে একটা দুইটা নয়, অসংখ্য অগণিত যুদ্ধ হয়েছে, অসংখ্য অগণিত যুদ্ধ। টানা উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধের পরে এইভাবে টানা 6 বছরে অসংখ্য অগণিত যুদ্ধ হইল। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রাসূলকে বিজয় দান করছে। সুবহানাল্লাহ। 6 বছর পর্যন্ত যুদ্ধ, এরপরে প্রতিটা যুদ্ধে রাসূল বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। যদিও উহুদের যুদ্ধে একটু ঝামেলা হয়েছিল প্রথম দিক দিয়ে, আর রাসূলের কমান্ড না মানার কারণে প্রথম দিক দিয়ে মুসলমানরা খুব মার খেয়েছে। তো কয় বছর হলো? 6 বছর। 6 বছর পরে একদিন রাসূল স্বপ্নে দেখছে। কি দেখছে? স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদের একটা কাফেলা লইয়া রাসূল তাদেরকে নিয়ে মক্কায় গেছে। মক্কায় গিয়া রাসূল সেখানে হজ করছে। হজ কইরা জবাই, গরু কুরবানি জবাই দিয়া মিনার প্রান্তরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার নিরাপদে মদিনায় আসছে। বলুন বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। এই স্বপ্ন দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের পরে বলল, শুনো আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি দেখছি তোমাদেরকে নিয়ে মক্কায় গেছি, যে হজ করছি, মক্কা থেকে হজ করে নিরাপদে আবার মদিনায় আসছি। সাহাবায়ে কেরাম তো, হুজুর আপনার স্বপ্ন তো আর স্বপ্ন না, এগুলো তো ওহী। নবীদের স্বপ্ন কি? স্বপ্ন যা দেখছে বাস্তবেও তা, কারণ রাসূলদের স্বপ্ন এগুলো বাস্তব। সাহাবায়ে কেরামরা হুজুর 6টা বছর হয়েছে মক্কা থেকে আসছি, আজ পর্যন্ত মক্কায় যেতে পারি নাই, আল্লাহর ঘর খানায় কাবা দেখতে পারি নাই, এখন পর্যন্ত যাইতে পারি নাই, মনের বড় কষ্ট, বিটা বাড়ি ছাইরাইছি, মা বোন ছাইরাইছি, আত্মীয় স্বজন ছাইরাইছি। যেহেতু আপনি স্বপ্নে দেখছেন মক্কায় গেছেন, নিরাপদে আসছেন, আমরা আপনার সঙ্গে মক্কায় যেতে চাই। সুবহানাল্লাহ। আমরা আপনার সঙ্গে কোথায় যেতে চাই? সাহাবায়ে কেরাম চিন্তা করলো, নবী যেহেতু স্বপ্ন দেখছে, তার মানে এটা বাস্তব। এরা এবার রেডি হইছে। 1400 সাহাবী। কতজন? 1400 সাহাবী বেড়া বকরি লইয়া এরপরে এরা হজ করার উদ্দেশ্যে মক্কায় যাইতেছে। সুবহানাল্লাহ। 1400 সাহাবী লইয়া গেছে মক্কা, হজ করার উদ্দেশ্যে গেছে, অন্য কোনো উদ্দেশ্যে না। কিন্তু মক্কায় যখন গেছে, গোয়েন্দা বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে তখন মক্কা চলতো। আবু সুফিয়ানের কানে পৌঁছায় দিয়েছে, কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা দখল করার জন্য আইতেছে। নাউজুবিল্লাহ। বলুন রাসূল গেছে কিসের জন্য? হজ করার জন্য। আর কয় কিতা? দখল করার লাগি যেতেছে। এই কথা কইছে পরে আবু সুফিয়ানের নেতা ফেতা সব মাথা নষ্ট হয়েছে, কারণ 6 বছর যুদ্ধ করছে, একটা তো ফিডা না খাই আইছে না। এখন যদি মক্কায় আসে, যদি মক্কা দখল করে উভয় থাকবো না, এই জন্য তারাও সোচ্চার হয়েছে, না জীবন দিয়া হলো মুহাম্মদকে আটকাইতে হবে, মক্কার ভিতরে ঢুকতে দিব না। এই আবু সুফিয়ানের নেতৃত্বে গোটা মক্কা নগরী খবর হয়ে গেল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় এসে মক্কা দখল করবে। মানুষগুলা বাড়ি ছাইরা দৌড়াদৌড়ি শুরু করছে। হায় হায়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এবার গোটা মক্কা নগরী পাগল হয়ে গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি মক্কায় ঢোকে, উপায় নাই গো, এর একটা ব্যবস্থা নিতে হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে এবার চতুর্দিকে ব্যারিকেড দিল, না মুহাম্মদকে মক্কায় ঢুকতে দিব না। 6টা বছর যুদ্ধ করে আমাদের মা হারাইছি, বাবা হারাইছি, ভাই হারাইছি, বোন হারাইছি, কারণ সবগুলার জাহান্নামে পাঠাইছে মুহাম্মদ। সুতরাং এখন তাকে মক্কায় ঢুকতে দিব না, এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এবার মক্কায় ঢুকতে দিবে না। রাসূল আয়া তাবু টাঙাইছে হুদাইবিয়া নামক জায়গায়। মক্কা থেকে 19 কিলোমিটার দূর, যারা হাজী সাহেবরা যারা জানে, 19 কিলোমিটার দূরত্ব একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। জায়গার নাম কি? এখানে রাসূল তাবু টাঙাইছে। তাবু টাঙাই এখানে রাত্রি যাপন করছে। কিন্তু রাসূল বারবার দূত পাঠাইতেছে যে আমরা আসছি যুদ্ধ করার লাগি, আমরা যে উমরা করতাম, হজ করতাম, কোনা ঢুকতে দিতাম। শেষে 3 দিন পরে রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন মক্কায়, কারণ উনি ব্যবসায়ী মানুষ, পাওয়ার আছে, সবার সাথে সুসম্পর্ক। তুমি গিয়া এদেরকে বুঝাইয়া বলো যে আমরা যুদ্ধ করবার লাইছি। উসমানকে পাঠাইছেন রাসূলের পক্ষ থেকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা হইছে, কিন্তু এই নষ্টগুলি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করে রেখে দিয়েছে। কি করছে? বন্দী করে রাখছে। 2 দিন ধরে উসমান আসে না।
মক্কা থেকে আবার একজনে আয়েশা রাসূলের কানে লাগায় দিয়েছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। যেই কইছে হত্যা করছে, রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। রাসূল লাফ দিয়া দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলেন যে হজ উমরা এগুলো পরের ব্যাপার। সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছে, এদিকে আসো, হজ উমরা পরে, আগে আমার সঙ্গে বায়াত হও। আমার উসমানকে নাকি তারা হত্যা করছে, যদি হত্যা করে তাকে, তাহলে আমি রক্তের বদলা না নিয়ে মদিনায় যাব না। সুবহানাল্লাহ আসেনি? হ্যাঁ সুবহানাল্লাহ নাই না? ফিরাকি খালি রাসূলকে আলী ফিরাকি করছে না? মাঝে মধ্যে সেতু উঠছে। ও এখন বলছে যে আমি উসমান রক্তের প্রতিশোধ না নিয়ে মদিনা যাব না। তোমরা কারা কারা আমার সঙ্গে একমত, হাত মিলাও। এইটারই হয় বায়াত। এটারে কি তাকওয়া? হ্যাঁ, ওখান থেকে বায়াতের শুরু হইছে। আর আমরার দেশে এই বায়াত হইছে কিতা? সাইলে ডাইলে খিচুড়ি বানায়া খাওয়া। বায়াত হইছিল রক্ত দেওয়ার জন্য, আর আমরার দেশে হইছে পীরের মাধ্যমে বায়াত। ও গুরু ছাগল আমার বাড়িতে পাড়া। বলুন বায়াত হইছিল কি গুরু ছাগল খাইবার লাগিয়া, না বায়াত হইছিল রক্ত দেওয়ার লাগিয়া? এই হুদাইবিয়ার জায়গার মধ্যে বায়াত হইছিল রাসূল সাহাবায়ে কেরাম রাসূলের হাতে হাত মিলাইছিল রক্ত দেওয়ার জন্য, রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য। আর আমরার দেশ হইছে এখন চাল ডাল গুস্ত একখানে মিলে খিচুড়ি। বাস্তব না বাস্তব? কই ওয়াজ করবে? এই বায়াত হইল সাহাবায়ে কেরাম আমরা আসছি, রাসূল সবাইকে নিয়ে অংশগ্রহণ করলেন, যুদ্ধ করব। এর মধ্যে আবার একজনে গিয়া মক্কায় খবর পৌঁছাইছে, কয়ো আবু সুফিয়ান লক্ষণ বালা না। বলে কি হইছে? বলে কি হইছে? মুহাম্মদ তার বাহিনী নিয়ে মক্কায় ঢুকতেছে, তোমরা উসমানকে হত্যা করছো খবর শুন না? মুহাম্মদ নিজেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে। কুফায় ডাক্তারা কইয়া দিলাম 6 বছর কুফা শামসুর মতো কুবাইছে। কথা কোন ঠিক নেই? আবু সুফিয়ানের সামনে গরম, কথা তো ঠিক। 6টা বছর একটা যুদ্ধ তো ঠিক তারলাম না। এখন যদি মক্কায় হামলা করে তো মক্কা দখল করব, তাড়াতাড়ি উসমানকে বাড়ি করতে হবে। আপনি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। উসমানকে দানা ছেড়ে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূলের সামনে গিয়ে দাঁড়াইছে। রাসূল সাহেব উসমান তো জিন্দাই আছে, তা আমি কে এই বায়াত গ্রহণ করলাম। রাসূল ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে একটা কথা আপনারা জানা দরকার। বলুন তো দেখি, রাসূল গায়েব জানতো? গায়েব যদি জানতো, তারা উসমানকে বন্দী করে কইছে শাহাদাত বরণ করছে। তে রাসূল যদি গায়েবই জানতো, তো প্রথমে কইতো যে না শহীদ করছে না, বন্দী করে তুইছে। কথা কয় না? তাহলে তুই বায়াত হইতো না। এই বায়াত কেন ছিল? রাসূল গায়েব জানতো না বিদায় সিদ্ধান্ত নিছে যুদ্ধের জন্য। মাথা মোড়ার দলেরা যারা কয় নবী গায়েব জানে, তাহলে রাসূল কেন বায়াত গ্রহণ করছিল? খালি এতটুকু প্রশ্ন করবেন যে বায়াতের মূল উদ্দেশ্য কি ছিল? কইতা তো কইবো সালাদ ডাল খাইবার লাগিয়া। এরা তো জানে বায়াতের নামই দই খালা বকরি আর পুরুষের সময় গুরু। সম্মানিত শুধুই মূলত বায়াত গ্রহণ ছিল রক্ত দেওয়ার জন্য। তো গায়েব জানলে তো রাসূল বলি দিত। উসমান আসার পরে রাসূল সিদ্ধান্ত চেঞ্জ করছে যে না, যুদ্ধ চলবে না, আমরা আছি হজ করার জন্য, আমরা হজ করব। কিছুক্ষণ পরে মক্কা থেকে 60 জন বড় বড় নেতা যারা মক্কা পরিচালনা করে, এরা রাসূলের সামনে একা রইছে। খারিয়া কয় আপনারা কেন আইছেন? রাসূল কয় আমরা মদিনা থেকে আসছি হজ করার জন্য। দেখুন আমরা শুনলে ইহরামের কাপড় পরে রাখছি। কই ইডি লেগে আইছেন? বলা আমরা যদি আবার মক্কা দখল করে 13 বছর যে তোরা আমরা মারছস, এইভাবে যে একসাটিয়া মারছস, এই প্রতিশোধ নিবার লাগিয়া মক্কায় আইছি না, আইছি হজ করতাম। আমরা হজ করতে দাও, খানায় কাবা জিয়ারত করব, আমরা যাবো। কিন্তু এরা এখন না, আপনারা চাইলে ঢুকতে পারবেন। আর ঢুকতে যদি চান আমাদের কিছু শর্ত আছে। কি আছে? আমরা শর্ত যদি মানো তাহলে ঢুকতে পারবা। রাসূল বলেন আমি শর্ত মানতে রাজি। এই কথা বুঝছেন? এইখানে সন্ধি হয়। কি হয়? এই হলো হুদাইবিয়ার সন্ধি। ইতিহাস যারা পড়ছে, সন্ধি কোথা থেকে হয়? এখানে খারিয়া হয়, এই সন্ধি শুরু হয়। এখন এরা সন্ধি করবে যে যুদ্ধ যদি তোমরা যদি মক্কায় হজ করতে যাও তাহলে আমাদের সাথে সন্ধি আছে। বলে কি? বলে আমাদের কিছু চুক্তি আছে। চুক্তি হলো এই বছর তোমরা হজ করতে পারবে না, আগামী বছর এই হজের কাজা করবা, ইহরাম তুলো। বলুন তো দেখি এটা মানা যায়? সম্মান না অসম্মান? সাহাবায়ে কেরাম তরবারি একবার বাইর করে একবার ঢোকায়। রাসূল খালি অনুমতি দিত আর গর্দান হলাই দিত, কিন্তু রাসূল তো অনুমতি দেয় না। উমর কিন্তু এই মজলিসে খাড়া।
নরম না গরম? উমরে তরবারি বাড়ি করে ঢোকায়, খালি অনুমতি দেন ফেলাই দেই। কিন্তু রাসূল কয় থাম। এখন কয় আমাদের চুক্তি এই বছর হজ করতে পারবেন না, আগামী বছর করবে, ইহরামের কাপড় খুলেন। রাসূল কয় মেনে নিলাম। কি করলো? মেনে নিল। সম্মানজনক না অসম্মানজনক? অসম্মানজনক। এদের চুক্তিটা সম্মানজনক না অসম্মানজনক? অসম্মানজনক। কোন সাহাবী মানতে রাজি না। সব সাহাবীরা রাগে রাগান্বিত হইয়া রাসূলের দিকে তাকায় আছে, কিন্তু বলার মতো সাহস নাই। রাসূল মেনে নিছেন, আর কি বলবে? মেনে নিছেন। দ্বিতীয় চুক্তি হলো আপনারা 10 বছর আপনারা আর আমরার মধ্যে কোনো যুদ্ধ চলতে পারবে না, যুদ্ধ বিগ্রহ বন্ধ। মানা যা? রাসূল কয় আমি মেনে নিলাম। সাহাবায়ে কেরাম বলি কি তা যুদ্ধ দি বন্ধ করে দিয়েছে, তা আমরা মারলে আমরা কেমনে কি তা করব? রাসূল বলছে সাহাবাদের কোনো সাউন্ড নাই। 3 নাম্বার কত হইলো? আমরার মক্কা থেকে যখন মদিনায় কেউ ইসলাম গ্রহণ করে যাবে, আপনারা তাকে মদিনায় জায়গা দিতে পারবেন না, রিটার্ন মক্কায় ঘুরাইয়া দিবেন। রাসূল কয় মেনে নিলাম। এখন এরা কয় আপনারা মক্কা মদিনার থেকে যদি কেউ মক্কায় ঢুকে আমরা ফিরাই দিতাম না। বলুন তো দেখি চুক্তিটা কি উভয় পক্ষের না একতরফা? একতরফা, অসম্মানজনক। হয় আমরা মক্কা থেকে মদিনা গেলে ফিরাই দিবে, আর আপনারা লোকের আমরা ফিরাই দিতাম না। রাসূল কয় মেনে নিলাম। ইগানো মেনে নিছেন। সাহাবায়ে কেরাম কই হুজুর এটা কিটা করতে? সব দেওয়ালে মেনে নিতে, সব একতরফা, অপমানজনক, মেনে নিছেন। আর অনেকগুলা চুক্তি ছিল, অনেকগুলা। শেষ পর্যন্ত উভয় পক্ষের কথাবার্তা হওয়ার পরে এখন এটা কাগজে কলমে লেখা হইল। উভয় পক্ষের চুক্তি কাগজে কলমে হবে। অন কাগজ দিছে, কলম দিছে, লইয়া এই দলের 60 জন আর এই দলের আমাদের রাসূল, উভয় দলের সিগনেচার হবে, দস্তখত হবে। অন লেখার জন্য দায়িত্ব দিছে হযরত আলী রে, তুমি লেখো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দুজনের পর দুনো উভয়ের গোত্রের নাম লিখিয়া দস্তখত নিবে। তো তখন লিখতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই চুক্তিনামা। অনেরাও হয় দাঁড়া দাঁড়া, এই চুক্তি মানি না। বেঈমানরা কয় কি চুক্তি? তো মানুষ থাকে রে কয় কাগজের মধ্যে রাসূল থাকতে পারবে না, শুধু মুহাম্মদ থাকবে, রাসূল থাকতে পারবে না। রাসূলই যদি থাকে তাহলে এত বছর তোমরা সাথে আর যুদ্ধ হইল কেন? মক্কা থেকে তোমরা বিদায় করলাম কেন? এই রাসূল এতি দরবার, তোমরা তাকে রাসূল মানো, আমরা তাকে রাসূল মানি না। যেই নাম মানি না এই নাম যদি কাগজই থাকে তাহলে তো কাগজে কলমে মাইনা নেওয়া হইল। কথা দেখুন না, চিন্তা করেন কত বড় হিটলারের মাথা। কাগজে যদি তোমরা রাসূলই লেখো তার যুদ্ধ করলাম কেন? আমরা কাগজে কলমে রাসূল মানি না, শুধু লেখা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এতটুক মানি। এই কথা বলতেই সাহাবীরা তরবারি বাইর হইছে। রাসূল কয় থামো থামো, কিন্তু এরা কয় হুজুর সব বরদাস্ত করতে পারি, আপনার নামের শেষে রাসূলুল্লাহ মিটায় দিবে বরদাস্ত করতে পারি না, এটা সহ্য করতে পারি না। রাসূল কয় ধৈর্য ধর। সাহাবীরা তরবারি আবার ভিতরে ঢুকাইছে। হযরত আলী রে বললেন কেন? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দিলে রাসূল ফেটটা তো। হযরত আলী বলেন আগে নবীজি আপনি আমার চাচাতো ভাই, ছোটবেলা থেকে আপনাকে মেনে আসছি, কোনদিন আপনার কথার অবাধ্য আমি হই নাই, কিন্তু আজকে আমি আপনার কথার অবাধ্য হতে হবে, কারণ আমি আলীর সাহস নাই মুহাম্মদের শেষে রাসূলুল্লাহটা কেটে দিতে। আমি আলী পারবো না, কোনোদিন পারবো না, তাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের শেষে রাসূলুল্লাহটা কাটতে পারবো না। আর হযরত ওমর বলেন নবী গো, যারা আপনাকে একটা টিয়া অপমানজনক শর্তগুলো দিচ্ছিল মেনে নিছেন, আমরাও কিছু বলি নাই, কিন্তু রাসূলুল্লাহ কেটে দিতে চায়, তাদের সঙ্গে কিসের চুক্তি? একবার অর্ডার দেন, একটারও মাথার থেকে গর্দনার থেকে মাথা রাখবো না, সবগুলার মাথা উড়াইয়া দিব। তাকবীর! সারা দুনিয়ার মুসলমান আমাদের আশরাফি সাহেব বলুন হযরত ওমর রাগ হইছে কিনা? তরবারে বাইরে হোক কি এর চুক্তি?
চুক্তিটা কি না এরা একের পর এক অসম্মানজনক চুক্তি করছে মাইন্না নিছেন আপনি আমরা বলি নাই এখন রাসূলুল্লাহ কাটটা দেয় এরপর আমরা চুপ থাকবো হতে পারে না রাসূলের পর ধৈর্য 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 তো সাহাবায়ে কেরাম কি করব হযরত আলী ভাই আমি লিখতে পারবো না আল্লাহ রাসূল কলমটা টান দানিছে নিয়া হয় কোনানো রাসূল কই যাবে রাসূল কাটটা দিছে রাসূল নিজেই এখন সাহাবীরা 1400 সাহাবীর সামনে রাসূল কাটটা দিছে কষ্ট আছে না নাই কলিজায় কেমন আঘাত লাগছে যেই নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত 13 বছর একচাটিয়া মার খাইলাম মদিনায় গিয়ে যুদ্ধ করলাম নবীর ডাইনে বামে আমরা দাঁড়াইলাম আজকে আমাদের সামনে রাসূল কাটটা দেয় সহ্য করার মত না আল্লাহর নবীর সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়া বলেন সাহাবীরা রে তোমাদের চোখে পানি আমি সহ্য করতে পারি না কেন কান্দো কোন কারণে কান্দো বলে নবী গো কলিজাটা ফেটে যায় যদি আমাদেরকে শহীদ করে দিত এতটা কষ্ট লাগতো না কিন্তু আপনার নামের শেষে রাসূলুল্লাহটা কেটে দিয়েছে আমরা বরদাস্ত করতে পারলাম না এখন আমি জীবন দিতে আপনার জন্য প্রস্তুত আপনার রাসূলুল্লাহ নামের জন্য জীবন দিতে রাজি কিন্তু আমাদেরকে দাঁড় করাইয়া 1400 সাহাবীর সামনে রাসূলুল্লাহটা কেটে দিল কেমনে গো সহ্য করব বরদাস্ত করতে পারি না মন বুঝাইতে পারি না কান্না শুরু করছে সাহাবায়ে কেরামরা কিন্তু নবীর অর্ডার পায় না রে যদি অর্ডার পাইতো এক উমরই যথেষ্ট ছিল 4 জনের গর্দান উড়াইয়া দেওয়া কিন্তু অনুমতি পায় না এবার নবীজি বলেন সাহাবীরা 10 বছরের চুক্তিনামা এই চুক্তিটা হইছে 10 বছরের জন্য 10 বছরের চুক্তিনামার মধ্যে রাসূল থাকলে কি না থাকলে কি আমি রাসূল তো 10 বছরের রাসূল না আমি তো কিয়ামত পর্যন্ত রাসূল তারা আমার 10 বছরের কাগজে চুক্তিনামার মধ্যে রাসূল থাকলে কি না থাকলে কি কষ্ট পাওয়ার কোনো কারণ নাই আমার মালিক তো আমারে 10 বছরের জন্য রাসূল বানায় যতই নবী ওয়াজ নসিহত করুক ভিতরে কষ্ট আছে না নাই মনের মধ্যে একটাই কষ্ট আমাদেরকে দাঁড় করাইয়া কেমনে গো রাসূল শব্দটা কেটে দিল মনের ব্যথা লইয়া নবীজির সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছে চুক্তি শেষ এর ভিতরেই তারা চলে গেল সব সাহাবীরা মাথা নিচের দিকে দিয়া কান্দে কোন সাহাবীর সাহস নাই নবীরে কিছু জিগাই কিন্তু উমরের সাহস আছে উমরও কিছু বড় উমরে গিয়ে রাসূলের সামনে খাড়াইছে কাকা নবীজি আমার কিছু প্রশ্ন আছে আপনাকে করব অনুমতি চাই রাসূল কয় অনুমতি দিলাম কয় এক নাম্বার প্রশ্ন হইল আপনি তো সত্যি আল্লাহর রাসূল চিন্তা করেন কি প্রশ্ন করছেন আপনি তো সত্যি আল্লাহর রাসূল হ্যাঁ আমরা তো সত্যি ঈমান আনছি হ্যাঁ যারা আপনার সঙ্গে চুক্তি করছে তারা তো অবশ্যই অবশ্যই গাদ্দার এবং মুনাফিক এবং বাতিল অবশ্যই তাহলে আপনি সত্য নবী আমরা সত্যের পক্ষে আছি তারা পথভ্রষ্ট তাহলে মাঝখানে আবার কিসের চুক্তি কথা হয় না উমরের তো মেজাজ কথা ও মাঝখানে আবার কিসের চুক্তি ও শান্ত হন উমরের কথা আমার আরো প্রশ্ন আছে কত খড় কয়খনের প্রশ্ন হইল আপনি তো স্বপ্ন দেখছিলেন মদিনা থেকে যে মক্কায় হজ কইরা আপনি মদিনায় গেছেন সত্যি দেখছিলেন বলুন তো দেখি এখনের যে প্রশ্নটা এটা কি স্বাভাবিক না বিতর্কিত বিতর্কিত ভঙ্গিমায় প্রশ্ন করছে সত্যি স্বপ্ন দেখছিলেন না ভুল দেখছিলেন কথাটা কিন্তু মারাত্মক আপনি স্বপ্ন দেখছেন মদিনা থেকে আপনি লোক লিয়া মক্কায় আসছেন আইসা তোয়াব কইরা হজ কইরা কুরবানি দিয়া ঠান্ডা মাথায় নিরাপদে মদিনায় ঢুকছেন এইলা আপনার স্বপ্ন বাস্তবে আমরা দিন মক্কার ভিতরে ঢুকতে পারছি না তবে কি দেখলেন কি হইল প্রশ্ন যেমন করছে বিতর্কিত ভঙ্গিমায় রাসূলও বিতর্কিত ভঙ্গিমায় উত্তর দিছে কে উমর বসো তুমি যে আমারে প্রশ্ন করছো যে আমি স্বপ্নে দেখছি মক্কায় তোমাদেরকে নিয়ে আসছি মক্কায় হজ উমরা কইরা নিরাপদে মদিনায় গেছি আমার স্বপ্ন সত্য কিন্তু তোমারে